হায়ার ম্যাথ সিকিউ সিরিজের লেকচার নাম্বার 13-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 13 নাম্বার সিকিউটে করব হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এই অধ্যায়টি থেকে, আমাদের দ্বিতীয় পত্রের একটি অধ্যায়। সো আমাদের বাস্তব সংখ্যা অধ্যায় থেকে হয়তো বা সম্পূর্ণ একটা সিকিউ হবে না, বাট বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা এই দুইটা থেকে মিক্স করে আমাদের একটা সিকিউ কিন্তু হতে পারে। এবং তোমাদেরকে একটা মজার কথা বলি যে তোমরা আসলে অনেকগুলো অধ্যায়ের অনেক ভালো প্রস্তুতি নাও, কিন্তু সহজ অধ্যায়গুলো যেটা থেকে মনে হয় যে না এটা থেকে তো একটা সম্পূর্ণ সিকিউ আসবে না, এটা বাদ দিই, কিন্তু তোমার সত্যি কথা বিশ্বাস করো, জটিল সংখ্যা অধ্যায়টা তোমার কমপ্লিট করতে যতটা সময় লাগবে তার অর্ধেক সময় লাগবে যোগাশ্রয়ী এবং বাস্তব সংখ্যা এই দুইটা অধ্যায় একত্রে শেষ করতে। তাহলে কেন আমরা এই অধ্যায়গুলো করব না? 13 নম্বর সিকিউতে আমি তোমাদেরকে বাস্তব সংখ্যার একটা সিকিউ দেখাচ্ছি এবং 14 নম্বরে তোমরা যোগাশ্রয়ের একটা সিকিউ পাবা। এই দুইটা সিকিউ যদি তুমি কমপ্লিট করে থাকো তাহলে এইচএসসি পরীক্ষায় কিন্তু একটা সম্পূর্ণ সিকিউ তোমার কমন চলে আসতে পারে এই দুইটাকে মিক্স করে। হ্যাঁ, সো চলো আমরা এটা সলভ করে ফেলি। এবং আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতেছি এটা হচ্ছে ক নাম্বারে কি দিয়েছে দেখো, আমাদেরকে বলছে এই অসমতাটাকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে। সো আমাদের পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে দেয়, আবার মাঝে মাঝে পরমাণ চিহ্ন উঠিয়ে আমাদের সেটা সমাধান করতে দেয়। সো আমরা এটা সলভ করি, চলো। মোটেও কঠিন না, সহজ একটা প্রশ্ন। তাহলে দেখো এটা হচ্ছে -1, তারপরে আছে 2x - 3 ইজ লেস দেন 5। এবার অসমতা ক্ষেত্রে আমাদের যে পরমাণ চিহ্ন কিভাবে আনে, আমাদের যে দুইটা প্রান্তীয় বিন্দু তোমরা দেখতে পাচ্ছ এইখানে -1 এবং 5, আমাদের কাজ হচ্ছে এদের অ্যাভারেজ মানটা নেওয়া। -1 + 5 ভাগ 2, তাহলে এইখান থেকে আমরা কত পাবো? 2। এই 2 হচ্ছে পুরো অসমতা থেকে বাদ দিতে হবে। তাহলে আমি পুরো অসমতা থেকে যদি বাদ দিই, তার মানে মাইনাস করি, তাহলে দেখো -1 এই যে -2, আবার এই যে 2x - 3 এই যে -2, আবার হচ্ছে এই যে 5 এই যে -2। এবং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সাইড নোট, তোমার অবশ্যই সাইড নোট দিতে হবে। এখানে লিখবা যে -2 যোগ করে, সাইড নোট খুবই ইম্পর্টেন্ট। এবার তাহলে পরবর্তীতে যদি আমরা আগাই, তাহলে এবার এখান থেকে দেখতে পাচ্ছি এখানে -3 চলে আসছে, এবার 2x এখান থেকে কত -5 আসছে, এবং এইখানে 3 চলে আসছে। তো পরমাণ চিহ্নের মাধ্যমে আমরা তখনই প্রকাশ করতে পারবো যখন দুই পাশের প্রান্তীয় বিন্দুগুলা একই সংখ্যায় হবে এবং একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হবে। তাহলে এরপরে আমরা এখান থেকে এই যে -3 আছে, 2x - 5 আছে, এটাকে আমরা হচ্ছে পরমাণ চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে 2x - 5 মডিউলাস ইজ লেস দেন 3। এবং এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। সো তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা কমপ্লিট হয়ে গেল। এবার যাবো আমরা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্ন কি দিয়েছে দেখো, খ নাম্বার 1/f(x - 2) ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, অসমতার সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখা দেখাও। তাহলে দেখো আমাদের বেশ কয়েকটা কাজ দিয়েছে এখানে, বাট আমাদের বেশি সময় লাগবে না। দেখো কি বলেছে, প্রথমত আমরা যদি যে অসমতাটা আছে সেটাকে যদি প্রকাশ করি, সেটা হচ্ছে 1/f(x - 2) মডিউলাস, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে গ্রেটার দেন 2। এবার দেখো আমাদের এইখানে f(x) বলতে কাকে বোঝাচ্ছে? f(x) বলতে হচ্ছে x কে বোঝাচ্ছে। x যদি হয় তাহলে আমরা এবার দেখো 1/, এটা বলতে যদি x লিখি তাহলে x - 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবার দেখো আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে x - 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু, উল্টায় দিলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এবং এইটাও কি উল্টে যাবে। তাহলে এইখানে আমরা কি লিখবো? আমরা এইখানে লিখবো হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যস্তকরণ করে, ঠিক আছে? বাস্তব সংখ্যার ভিতরে সাইড নোটগুলো আসলে ইম্পর্টেন্ট। এবার দেখো আমাদের তো এক্স এর মান বের করতে হবে, তাহলে পরমাণ চিহ্ন তুলে ফেলি। একটু আগে আমরা দেখছি পরমাণ চিহ্ন কিভাবে আসছে, তাহলে তো এবার তুলতেও পারবো। চিহ্ন তুলে ফেললে এই যে প্রান্তীয় বিন্দুটা এইটা এখানে বসবে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে, এবং এই চিহ্নটাই এখানে বসবে এবার সমাধান বলতে শুধু এক্স এর মান, তাহলে এই দুইটাকে তাড়াইতে হবে। তাহলে আমি পুরো সমীকরণে 2 দিয়ে যোগ করে দিব, তাহলে -1/2 + 2, এবার x - 2 + 2, এবার এখানে হাফ এই হচ্ছে +2,
এবার দেখো আমরা যদি এইখান থেকে যদি এটাকে লসাগু করে ফেলি, তাহলে আমাদের এখান থেকে আস্তে আস্তে উপরে আসবে হচ্ছে -1 + 4, তার মানে 3, নিচে আসে হচ্ছে 2। এবার এইখানে আছে এক্স, আবার এইখানে হচ্ছে আমাদের 1 + 4 মানে হচ্ছে 5, আর নিচে আছে 2। তাহলে এবার দেখো এইটাই হচ্ছে কি আমাদের সমাধান। বাট এইখানে একটা প্যাচ আছে, সেটা হচ্ছে এই যে দেখো এখানে বলে দিচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু 2। আমাদের এইখানে যে ঘটনাটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু একটা ঝামেলা পেকে গেছে, কারণ যে রেঞ্জটা এখানে আসছে এই রেঞ্জটার ভেতরে কিন্তু আবার 2 আছে। 3/2 এটা কি কত, এটা মানে হচ্ছে 1.5 থেকে 2.5 পর্যন্ত। তাহলে 1.5 থেকে 2.5 এর মাঝে কি 2 আছে না? তাহলে এই 2টাকে বাদ দিতে হবে। এই জন্য এইখানে তোমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। এতটুকু আসার পরে আবার এই কথাটা লিখতে হবে যে এক্স ইজ নট 2, এটা সুন্দরভাবে উল্লেখ করে দিতে হবে, না কিন্তু তোমার মার্কস কাটতে পারে। এবার আমাদের কি কি বের করতে দিয়েছে দেখো, আমাদের বলছে সমাধান করো, সমাধান ডান। এবার হচ্ছে সমাধান সেট সংখ্যা রেখায় প্রকাশ করো। তাহলে আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে সমাধান সেটটা দেখাইতে হবে, এরপরে আমাদের সংখ্যা রেখা। ঠিক আছে, এবার আসো সমাধান 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 সেট আমাদেরকে দেখাইতে হবে, হচ্ছে এস। হ্যাঁ, এস। এবং এইখানে এই সমাধান বলতে আমরা কার মান বের করতেছি, এক্স এর মান, রাইট, এক্স এর মান। এবং যেখানে যেখানে এক্স হচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, এবং আমরা এইখানে এইটা হচ্ছে আমাদের সমাধান। এবার এইটা লিখে দিলেই হইল 3/2 এক্স 5/2, এবং আবার একটা কমা দিয়ে এক্স ইজ নট ইকুয়াল টু 2, ডান। এবার আমাদের হচ্ছে সমাধান সেট সংখ্যা রেখায় প্রকাশ করতে বলেছে। তাহলে এই হচ্ছে সংখ্যা রেখা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখানে তুমি এটা আসলে অ্যাকচুয়ালি বুঝছো কি না এই জিনিসটা এইখানেই বোঝা যায়। তাহলে এইবার দেখো আমরা যখন এটাকে সমাধান সেটটা সংখ্যা রেখায় প্রকাশ করতে যাই, সংখ্যা রেখায় প্রকাশ করতে যাই, তাহলে তখন আমাদের এই বিন্দুগুলো কি কি, একটা হচ্ছে 3/2, 3/2 মানে 1.5, তাহলে ধরলাম এইটা হচ্ছে 3/2, আর এটা হচ্ছে 5/2, ধরলাম এইখানে 5/2 যেহেতু বড়, 5/2 তো একটু ওই পাশেই থাকবে। এবার দেখো এইখানে আমরা কি করব, একটা গোল্লা দিব, এইখানে দিব একটা গোল্লা। এবার 2 কোথায় আছে, এদের মাঝখানে 2 মানে কত, 4/4, 4/2, তাহলে 2 আছে আবার এইখানে, তাহলে এইটা হচ্ছে আমাদের 2। তাহলে এই 2 কিন্তু অ্যান্সার হওয়া যাবে না। তাহলে এই 2কে বাদ দিয়ে বাকি যা যা আছে অ্যান্সার, তাহলে এইটা বৃত্ত ভরাট হবে। কেন বৃত্ত ভরাট হবে, কারণ দেখো এই যে সমান সমান যে চিহ্ন আছে, সেজন্য। সমান সমান চিহ্ন না থাকলে বৃত্ত ভরাট হতো না, সমান সমান চিহ্নের জন্য হয়েছে। এবার এইখান থেকে এই যে এতটুকু অঞ্চল হচ্ছে অ্যান্সার, আর এখান থেকে এই যে এতটুকু অঞ্চল হচ্ছে অ্যান্সার, ডান, শেষ। আমাদের এই প্রশ্নটার উত্তর কমপ্লিট। সমাধান সেট যা যা দেখাইতে বলছে সব আমাদের কমপ্লিট। এবার আসো লাস্ট প্রশ্ন, গ নাম্বার। মেবি এই প্রশ্নটা, এই সিকিউটা 13 নাম্বার সিকিউটা হবে আমাদের যতগুলো সিকিউ সবচেয়ে ছোট, অল্প ডিউরেশনের সিকিউ, এবং প্রমিস করতেছি 14 নাম্বার সিকিউটা হবে আমাদের 50টা সিকিউর ভিতর সবচেয়ে বড় ডিউরেশনের সিকিউ। ঠিক আছে, কারণ আমরা ওইটা যোগাশ্রয়ী করব। গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদের এবার বলছে এটা প্রমাণ করতে। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স -1 ইজ লেস দেন 1/5, এইটা আমাদেরকে দেওয়া আছে এবং এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ফাইন, এবার দেখো এইটার মানে কি, অর্থাৎ আমরা যদি এফ অফ এক্স এর মানটা বসাই, তাহলে এটা হচ্ছে এক্স -1 ইজ লেস দেন 1/5, এটা আমাদেরকে দেওয়া আছে। এখন এইটা প্রমাণ করতে বলছে, কারণ এটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার -1, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো তো এক্স স্কোয়ার -1 এর ভিতর কি কি আছে, একটা মডুলাস x + 1, একটা মডুলাস x - 1, এই দুইটা জিনিসের গুণ। সো আমার কাছে আছে মডুলাস x - 1, এবার দরকার মডুলাস x + 1 এর মান। মডুলাস x + 1 এর মানটা আবার কিভাবে বের করা যায় সেটা নিয়ে এখন আমাদের মাথা ব্যথা। এখন দেখো আমরা যদি মডুলাস x + 1কে একটু ভাঙি, তাহলে এভাবে লিখতে পারি কি, যে x - 1 + 2 মডুলাস, এইটা তো লিখতে পারি, তাই না, এইটা লেখা যায়। আচ্ছা, তাহলে আবার এইখান থেকে আমরা এটা লিখতে পারবো, যদি আলাদা আলাদা করে ফেলি, যে x + 1 এইটার যে মানটা, এটা হবে ইস লেস দেন অর ইকুয়াল x - 1 মডুলাস অ্যান্ড 2 মডুলাস। এটা কেন লেখা যায়, কারণ আমাদের এখানে একটা সূত্র ছিল এরকম, যে
এ প্লাস বি এর মডুলাসের মানটা ইজ লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ এ অ্যান্ড মডুলাস অফ বি, মডুলাস অফ এ অ্যান্ড মডুলাস অফ বি। এবার দেখো, তাহলে এবার আমরা এইখান থেকে যদি একটু মান বসাই, এক্স মডুলাস অফ এক্স মাইনাস ওয়ানের মান কত? 1/5। মডুলাস অফ এক্স মাইনাস ওয়ানের মান হচ্ছে 1/5। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান, এইখানে এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমরা 1/5 বসাইলাম, আর এইখানে হচ্ছে এইটার মান কত হবে? +2। এবার দেখো, ইস গ্রেটার দেন এইটা থেকে এই ভ্যালুটা, এই ভ্যালুটার মান এইটার মানের থেকে বড় হইতে, মানে এই যে এক্স প্লাস ওয়ান মডুলাসের মানটা এইটার মানে থেকে ছোট অথবা সমান। তাহলে আমরা এইটাকে ছোট ধরে নিয়েও যদি কাজ করি তাহলেও সমস্যা নাই, কারণ আমাদের যেহেতু এই চিহ্নটা নিয়েই আছে, তাহলে আমরা ছোট ধরে কাজ করলে সমস্যা নাই, বাট ছোট থেকে ইকুয়ালে যাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে ওই সমাধানটার একটা অংশ নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ফাইনালি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান মডুলাস ইজ লেস দেন, এখান থেকে কত আসবে? 11/5। এবার দেখো আমাদের কাজ শেষ। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার হচ্ছে আমরা যদি 1 এবং 2 এই দুইটা ইকুয়েশন গুণ করে দেই তাহলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে 1 এবং 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা গুণ করে দেই তাহলে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান আর হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে 1/5 ইন্টু 11/5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মডুলাস, আর এখান থেকে পাবো হচ্ছে কত? এখান থেকে পাবো 11/25। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। পরের লাইনে আমরা এখান থেকে লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে অ্যাকচুয়ালি এফ অফ এক্স, এইটার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান মডুলাস ইজ লেস দেন 11/25। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। দ্যাটস ইট, শেষ। সো বাস্তব সংখ্যা থেকে এরকম একটা সমাধান দিতে পারে, ক নাম্বারের পরম মান থেকে দিতে পারে, বাট আশা করি বাস্তব সংখ্যা থেকে সম্পূর্ণ একটা সিকিউ হবে না, বাট তোমাদের বাস্তব সংখ্যা এবং যোগাশ্রয়ী অথবা জটিল সংখ্যা থেকে কোনো কিছু এভাবে মিক্স করে একটা সিকিউ হতে পারে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং হচ্ছে সিকিউ নাম্বার 13টা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। সো এরপরে সিকিউ নাম্বার 13-এর পরে আর কি কথা আছে? হ্যাঁ, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে টার্গেট ডিউ 6.0-তে তোমরা যাদের টার্গেট শুধুমাত্র ইউনিভার্সিটি, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ইনশাল্লাহ। এসিসিতে যেভাবে আমাদের, এইচএসিতে আমাদের যেভাবে পেয়েছো, অ্যাডমিশনে আমাদের সর্বোচ্চটা দিয়ে পাবা, কারণ ওইটা তোমাদের যেরকম একটা জীবন মরণের লড়াই, এটা আসলে বাস্তবিক অর্থে বড় লাইফের কথা চিন্তা করলে তা না, বাট এই লাইফের ক্ষেত্রে এই একটা অ্যাডমিশনে চান্স পাওয়াটা অনেকটা জীবন মরণ লড়াইয়ের মতোই। সো সেই লড়াইতে ইনশাল্লাহ আমরাও তোমাদের সাথে পার্টিসিপেট করব টার্গেট ডিউ 6.0 এর মাধ্যমে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের সিকিউ নাম্বার 14, এবং সিকিউ নাম্বার 14 একটা মেগা একটা সিকিউ, এবং সেটার ভিতরে অবশ্যই তোমাদের থাকতে হবে এবং সেটা কমপ্লিট করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।